কি ভালো যে লাগছে বলে বোঝাতে পারবো না। পুরো ওয়াটারফলসটা এখান থেকে জলটা যাচ্ছে, জল যে পড়ছে এখানে একটা রেইনবো ক্রিয়েট হয়ে গেছে। কি ভালো একটা হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা বেরিয়েছি গোকাক ওয়াটারফলস যাওয়ার জন্য। আজকে পুষ্পিতাদির ট্রেন বিকেল মানে সন্ধ্যেবেলাতে 6টা নাগাদ, তো আর সময় নেই বলে সকালবেলাতেই আমরা বেরিয়েছি। হ্যাঁ দাঁড়াও, সকালবেলাতেই বেরিয়েছি ওয়াটারফলসের জন্য। তো ভাবির আমার যে ওনার ভাবি, ওর বাপের বাড়ি গোকাকে, তো ভাবি বললো এখন জল আছে, ওই জন্যই যাচ্ছি আমরা। এইটা একা একা সামনে বসেছে, এই যে মহারাজ চলে এসছে পেছনে। আজকে নতুন ড্রেস পরে যাচ্ছে মহারাজ, মিমির দেওয়া গিফটের নতুন ড্রেসটা পরে বেরোচ্ছে, বেরু করতে বেরিয়েছে। তোমার পছন্দ হয়েছে ড্রেসটা? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে ওর। আমরা এর আগে গোকাকে গেছিলাম ঠিকই, ওই ভাবির ভাইয়ের বিয়েতে গেছিলাম, তখন ওখান থেকে ঘুরে এসেছিলাম। কি এখন তখন ওখানে জল ছিল না, ভিডিওতে তো দেখিয়েছি, ওপরটা পুরো ভর্তি থাকে আর জাস্ট একটুখানি জল সাইড থেকে আসছিল। এবার বললো, ওরা সবাই বললো জল আছে, এখন গিয়ে দেখা যাক কিরকম জল। এই সেই আম বাগানের যে রাস্তাটা, পাহাড়ের পাশে আম বাগানের রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর এখানে সব আম নিয়ে বসেছে আম বিক্রি করার জন্য। এই দুই ধারে পুরো আম বাগান। মুম্বাই তো প্রচুর হয়, দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর। নদীর জলটা পুরো মানে কেমিক্যালের জন্য বোধহয় এরকম পুরো ফেনা হয়ে গেছে একদম। আদি দেখবে গো, ধরো এটা ধরো, আদি দেখবে। এত সুন্দর লাগছে পাহাড়, সামনে রাস্তাটা এত ভালো লাগছে, উপরে আবার রেল লাইন। ওটা গোকাক ওয়াটারফলসের রাস্তাটা সবসময় মুগ্ধ করে, তবে এবারটা না আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি সম্ভবত, কারণ গুগল ম্যাপে একটা অন্য রাস্তা দিয়েই দেখাচ্ছে। এই রাস্তাটা যেন মনে হচ্ছে আরো 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 সুন্দর, এত ভালো লাগছে রাস্তাটা কি বলবো। Chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep, never stop, as we shout from the top. আমরা গোকাক ওয়াটারফলসে তো এসছি, এই হলো ওয়াটারফলস, কিন্তু আমরা আগের বার ওর ওপরেই গেছিলাম, এখন অন্য রাস্তা দিয়ে নিয়ে এসছে, এবার বুঝতে পারিনি কোন দিক দিয়ে। এটা হলো ওয়াটারফলসটা। এবার ভাবলাম একটু দাঁড়িয়ে একটু ভিডিও তুলে নিই, কারণ একদম এই পাশটা দিয়ে দেখা যায় না, সামনে আসলে আর এই পাশটা দেখা যায় না, তাই আর একটু সামনে গিয়ে দেখাচ্ছি। এই হলো ওয়াটারফলসটা, কি ভালো যে লাগছে, কি ভালো লাগছে, মানে অপূর্ব এক কথায়। মাথায় টুপি পরে, হাতে চশমা, না চশমা বলা যাবে না, চম্পা নিয়ে আমার গুজু আসছে, একদম টুপি পরে আসছে একদম গুজুটা। দেখো না টুনটুনি, ওই জাদু লাগছে, ছোট জাদু লাগছে, ছোট জাদু। এইটা, এই ব্রিজটা ক্রস করে আমরা ওই পাড়টাতে যাচ্ছি। আমরা এখন ওয়াটারফলসের এই যেখান থেকে বইছে সেখানে চলে এসেছি। গেছিলাম আমরা ওইখান থেকে ভিডিওটা তুলছিলাম, মানে ওইখানটা দাঁড়িয়ে ভিডিও ফটো তুলেছি। এখন হচ্ছে এই যে এইটা হলো ওয়াটারফলস সামনে থেকে। আগের বার যখন এসেছিলাম কিছুই ছিল না, সামান্য সরু হয়ে জল পড়ছিল। আগের বারের ভিডিওতে তো আছেই। এটা মানে এবারেরটা না মানে দারুণ লাগছে, জাস্ট দারুণ। আর একটু সামনে যাই আমরা। এত ভালো লাগছে এই জায়গাটা, মানে বলে বোঝাতে পারবো না। পুরো ওয়াটারফলসটা এখান থেকে জলটা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে কিনা বলতে পারবো না।
ওয়াটারফলস, মানে দারুণ লাগছে, দারুণ, এত জলের স্পিড। আর এইখানটায় পড়ছে, ওখান থেকে যে দেখালাম ওই সিনটা, মানে এত পুরো দুধের মতন হয়ে পড়ছে। গোকাককে টাটা বলে আমরা এবার যাচ্ছি বাড়ির দিকে। কেমন লাগলো? দারুণ দারুণ, অপূর্ব। থ্যাংক ইউ অর্ঘ, থ্যাংক ইউ শ্রেয়া, এত ভালো এক্সপিরিয়েন্স, এত ভালো লাগছে। তবে পুষ্পিতাদির আজকে ট্রেন, আমাদের তাড়াতাড়ি ফিরতেই হবে, কিছু করার নেই। মানে এত ভালো লাগছে কি বলবো, মানে ধারণার বাইরে এত ভালো লাগছে। এখানে এত রোদ, তাও মনে হচ্ছে এখানেই থাকি। মিস করতাম, জল যে পড়ছে, এখানে একটা রেনবো ক্রিয়েট হয়ে গেছে। কি ভালো একটা সিন, মিস করে যেতাম। অর্ঘ মিস করবো। হ্যাঁ, কি দারুণ লাগছে, মানে পাগল হয়ে যাচ্ছি দেখে, দারুণ 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 লাগছে। হ্যাঁ রে বাবা, লাগছে দারুণ লাগছে। ধরো আমি ফটো এইখান থেকে দেখাচ্ছি, রেনবোটাও দেখা যাচ্ছে। আর এইটা হলো ওয়াটারফলসটা যে পড়ছে। তোমার এবার দেখো 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 কি অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আর ওইদিকে পাহাড়ের ওইদিকে সব কৃষ্ণচূড়ায় লাল লাল হয়ে আছে, এটা যেন আরো ভালো লাগছে। এইখান থেকে না রেনবোটা আরো ভালো বোঝা যাচ্ছে, স্পষ্ট। হাতটা ছাড়ো। আমরা এবার স্টার্ট করে দিয়েছি বাড়ির জন্য। বাড়ির টাইম দেখাচ্ছে 2:51। পুষ্পিতাদির ট্রেন 6টায়, মানে আমাদের বাড়ি থেকে মিনিমাম 4:30 পৌনে 5টাতে বেরোতেই হবে। তো গিয়ে টাইম পাবো কিনা সন্দেহ। গিয়ে রান্না ভাত করা আছে, শুধু ভাতটা বসাবো, তো হয়ে যাবে, আধা ঘন্টা লাগে ভাত হতে। তো এখন মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি যেতে পারি। মানে এত ভালো লাগছিল, আর না মানে ইচ্ছে করছিল না ওখান থেকে চলে আসি। এত গরম, এত রোদ, সবটাই উপেক্ষা করে মনে হচ্ছিল আরো থাকি আরো থাকি। রাস্তাটা হঠাৎ করে এরকম পুরো ধোয়া 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 ধোয়া, তারপর মনে হলো এখানে কোনো একটা মেশিন চলছে, কিছুতে এরকম পুরো ধোয়া হয়ে গেছে, একদম চারিদিকে ধোয়া। এই রাস্তাটা সত্যি সুন্দর। এসে আর জামা কাপড় ছাড়িনি, ভাত বসালাম। এই যে ভাত, আর সকালে ডিমের ঝোল করে রেখে গেছিলাম, খেতে বসে পড়েছি। কেন কি লেট হয়ে যাবে, খেয়ে আমরা আবার বেরোবো পুষ্পিতাদিকে ছাড়তে। তো ওই জন্য তখন আর ওই জন্য এসে তাড়াহুড়ো করে ভাত বসিয়েছি পুচুনটাকে খাওয়াবো বলে। মিমির ফোন নিয়ে আসো, মিমির ফোন দিয়ে দাও, দিয়ে দাও, মিমির ফোন দিয়ে দাও, মিমিকে দিয়ে দাও। এসে বলে গেল কার ফোন? তোমার ফোন, তোমার ফোন বাজছে বলে ছুটে গেল। তো ওই জন্য এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার বেরোবো। আর ওই জন্য তখন আর ভিডিও করা হয়নি। এসে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়েছিলাম, এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে বসেছি, এখন বাজে 4:15। অর্ঘ বললো পৌনে 5টায় বেরোবে। এখনো মোটামুটি আধা ঘন্টার ওপরে সময় আছে, আধা ঘন্টার ওপরে সময় আছে। তো এই তখন থেকে পুষ্পিতাদি মাথা খারাপ করে দিচ্ছে, মানে মানে পাগল করে দিচ্ছে পুরো একদম। ভিডিও কর, ভিডিও কর, ভিডিও কর, কিসের ভিডিও? আরে এই একটা
দিয়েছে কেয়ার অর্ক, আমার ভীষণ 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 পছন্দ হয়েছে। অনেক নটাঙ্কি করে নিয়েছি, না নেবো না এই করে, কিন্তু এত পছন্দ হয়েছে। এই কুর্তিটা পুষ্পিতা দি এটা পরেছিল, এটা এত সুন্দর লাগছিল, মানে জানি না ক্যামেরায় কতটা লাগছে, কি হয়েছে। হ্যাঁ, আমাদেরও খুব ভালো লাগছিল। এটা সামনে থেকে কতটা বোঝা যাচ্ছে, মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট পরার পরে আর সামনে থেকে খুব সুন্দর লাগছে কুর্তিটা। 50 বার ওই দিন থেকে শুরু। চুপ করো, নিজেদের লোকেদের আবার থ্যাংক ইউ কি হয়। এই 4 দিন কিভাবে কেটেছে, কি বলবো, চোখের নিমিষে সময়টা কেটে গেছে, কিন্তু এত ভালো সময় কাটিয়েছে। আমি হয়তো এটা কেয়ার বাড়ি বলে ট্রেন পাইনি, এইভাবে বাসে করে এসেছি, এটা অন্য কেউ বলে আমি আসতামও না এইভাবে। এইটা এসছো, এটার জন্য অনেক থ্যাংক ইউ। আমার সারা জীবন মনে থাকে। এসছো, এটার জন্য অনেক থ্যাংক ইউ। এসছো, ছেলেটার সাথে এত খেলেছো, মানে ওর সাথে সময় কেটেছো। আমার কুকুরটা কিন্তু আমার কাছে আসেনি, আমার সোনাটা বুম 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 করেছে। উম্মা দেবে, এই দুটো উম্মা দেবে যে গাড়িতে বললে। দুটো উম্মা, মিমি চলে যাচ্ছে, তুমি দুটো উম্মা দেবে আর মিমি অনেকগুলো উম্মা দেবে, তাই তো? হ্যাঁ, আর বুম বুম পিপ পিপ কে করবে? কে করবে বুম বুম? কে করবে সোনা? আর দুটো উম্মা দিয়ে দাও মিমিকে, দুটো। তুমি বলেছো না দুটো উম্মা দেবে। মিমি এক্ষুনি চলে যাবে, এক বছর শিখিয়ে দেবো। দিদা একটু উম্মা করে দাও। দিদা 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 দিদা। মিমি কানু করবে সোনা, বুঝছো না? মিমিটা কানু করবে। হাত হ্যান্ডশেক করে নি। হ্যান্ডশেক করে দাও, একটা হাই ফাইভ করে দাও। হ্যান্ডশেক কিছু করা হয়নি। একটা হাই ফাইভ করে দাও। শোনো বাবা, দাও দাও বাবা, হাই ফাইভ করে দাও একটা। এবার এই হাতে হ্যান্ডশেক করে দিই। দেখি 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 হাতটা দেখি। খেপা পাগলা, মানে পাগল করে দিচ্ছিল। ভিডিও কর, কুর্তিটা দেখাবো। কুর্তিটা ঢোকায় পর্যন্ত নি ব্যাগে। এই যে এখন ঢোকাবে। এতক্ষণ ধরে এটা এখানেই রেখে দিয়েছিল, ঢোকাবো না। আমি বললাম এটা ভিডিওতে দেখানোর কি আছে, মানে এটা দেখানোর তো কিছু নেই এখানে। না, এটাতে দেখানোর মতন তো কিছু নেই যে কি গিফট, এটা আবার দেখাতে হবে। মানে তুমি সত্যি এই এখন 4 দিনের এত ভালো গিফট আর অর্ঘ তুলনা হয় না। আমি যা খেতে ভালোবাসি কেয়া অর্ঘ আমাকে তাই সব খাইয়েছে, সব। নটাঙ্কি শেষ নেই একদম। সারা জীবন মনে থাকবে আমার এটা। চুপ করো। এই স্মৃতিটা কখনোই বলতে পারবো না। আমরা যাবো তো আবার মুম্বাই, আমরা যাবো মুম্বাই ঘুরতে আবার। অবশ্যই যাবি, আমি সেই দিনের জন্য অপেক্ষা করব। মুম্বাইতে কবে যাবি? আর তো ভাবছি একটুখানি বিছানায় এই ড্রেস পরেই একটু গড়াগড়ি করি। আধা ঘন্টা সময় আছে, একটু গড়াগড়ি করে নিই। এখন বাজে 5টা, আমরা বেরোলাম এখন। এক্সাক্ট ট্রেন কটার টাইম? 6:15। আচ্ছা, 6:15-তে ট্রেনের টাইম। আর এখন বাজে 5:04। আমরা সবে স্টার্ট করলাম। এখান থেকে আধা ঘন্টা লাগে স্টেশন পৌঁছতে। তো ঠিক আছে, এখানে না সামনেটাতেই আজকে মেলা বসছে। 18 বছর পরে এখানে পুজো হচ্ছে, তো এই বিশাল বড় মেলা বসছে। তো ওই ভয়েই আমরা একটু আরেকটু তাড়াতাড়ি বেরিয়েই গেলাম। হ্যাঁ, গুড মর্নিং। এই যে এইখানে মেলা, এর আগেও একটা জায়গায় এরকম মিশে হয়েছে। এই যে বসে পড়েছে মেলায় যাওয়া শুরু করে দিয়েছে এক এক করে লোক। পুলিশও মানে এসে গেছে, গাড়ি এখানে ভর্তি হয়ে গেছে। এই যে সব লোক যাচ্ছে। এই যে এইখানেও সবকিছু বসেছে মেলার, নাগরদোলনা ঠাকুরদোলনা সব দোকান ঠোকান এখানে বসেছে। এই যে এখানটায় বসেছে। আসলে কিনা এখানে 18 বছর পরে মেলা হচ্ছে, মানে এখানে একটা নিয়ম আছে, প্রতি বছর পুজো হয় না। মা লক্ষ্মীরই পুজো, প্রতি বছর পুজো হয় না। মানে এই মেলাটা হচ্ছে ওদের কি বলে, যখন পূজারীর কাছে স্বপ্ন আসে, স্বপ্নাদেশ আসে, তখনই পুজো হয়। আর সেই স্বপ্ন নাকি 18 বছর পরে এসছে। তো এই জন্য এখানকার লোকেরা একদম মানে বিশাল বড় করে পুজো করছে এটা। এই জন্য মানে ভিড়টাও আরো বেশি হবে। এখন বাজে 5:52, আমরা স্টেশন পৌঁছে গেছি। আর এই যে একটা ট্রেনের মতন করে, এটা একটা রেস্টুরেন্ট, বেশ সুন্দর। স্টেশনে ট্রেনের একটা বগি, তার মধ্যে একটা রেস্টুরেন্ট, বেশ সুন্দর করেছে, তাই না বলো? ভাল লাগছে, মানে বেশ লুকটাও হলো প্লাস রেস্টুরেন্ট হলো। ওটার সাথে এই বসার জায়গাগুলো বোধহয় ইনক্লুড।
ওটা নিশ্চয়ই এসি রেস্টুরেন্ট হবে। স্টেশনে বসেই আছি আমরা, ট্রেন একটু লেট আছে, মোটামুটি 15-20 মিনিটের ওপরে লেট আছে। ট্রেন আসলে তারপরে এবার তুলে দিয়ে যাব, ট্রেনটা একটু লেটই করছে। 6:37 বাজে, 6:15 ট্রেন এই ফাইনালি ঢুকছে। নিজেরাই বাড়ি থেকে এত দূরে থাকি, তাই নিজেদের কাছের কেউ লোকজন এলে না ভীষণ ভালো লাগে, মনটা খুশি হয়ে যায়। এই 3-4 দিন মানে এত এনজয় করেছি, পুরনো ফেলে আসা দিনগুলো দুজনে মিলে এত এনজয় করেছি ধারণার বাইরে। তাই চলে যাচ্ছে যেদিন, সেদিন খুব খারাপ লাগছে। কিসি করে দাও, কিসি করে দাও, একটু ফ্লাইং কিস করে দাও, ফ্লাইং কিস করে দাও, ফ্লাইং কিস করে দাও। এইটা 55, এইটা সিট, তো এটা তো আটকে রেখেছে, আরএসি সিট পেয়েছে ও, দেখা যাচ্ছে না যদিও। টাটা, যা। পুষ্পিতাদি তো চলে গেল, মনটা খারাপই লাগছে, ভাল লাগছে না। আর প্রচন্ড মেঘ করে আছে, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে কিনা জানি না, একদম কালো হয়ে গেছে মেঘে একদম। এই যে আকাশটা পুরো একদম কালো হয়ে মেঘ করে আছে, একদম প্রচন্ড হাওয়াও ছেড়েছে, একদম কালো হয়ে মেঘ করে আছে। ওই দিকটা স্পেশালি দেখলে বোঝা যাবে, একদিকটা কালো লাল। এই রেস্টুরেন্টটা এখন দেখতে ভাল লাগছে, লাইট ফাইট ধরিয়েছে না, ভাল লাগছে দেখতে। এটা পুরো কালো হয়ে গেছে আকাশ, একদম ঝমঝমিয়ে বৃষ্টি নামবে মনে হচ্ছে। এই দিকটা বোঝা যাচ্ছে পুরো একদম কালো হয়ে এসছে। বলতে বলতে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, এই যে বড় বড় ফোঁটা পড়ছে বৃষ্টির। জোরে, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে এবারে। কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে, বড় বৃষ্টি হচ্ছে, বিদুম বিদুম চমকাচ্ছে। ওই দেখ বাবাই কত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, বুঝছিস? খুব জোরে বৃষ্টি হচ্ছে, মানে কন্টিনিউ জোরে বৃষ্টি হচ্ছে একদম, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তা একদম। ভালো হয়েছে কালকে বৃষ্টি হয়নি, আজকে এত বৃষ্টি হচ্ছে। দুপুরে পুরো ঝলমলে রোদ ছিল, সব গাড়ি একদম এত স্লো যাচ্ছে, বিদ্যুৎও চমকাচ্ছে, এখানে কন্টিনিউ বিদ্যুৎ চমকায় বৃষ্টি হলে, সব গাড়ি একদম স্লো যাচ্ছে। এই সবে বাড়ি এলাম, 7:53 বাজে, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখানে কারেন্ট অ্যাজ ইউজুয়াল চলে গেছে। মানে এই একটা লাইট শুধুমাত্র ব্যাটারিতে চলে বলে, মানে এই ঘরটা শুধু একটু আলো থাকে, মানে এখানে বৃষ্টি শুরু হওয়ার আগেই কারেন্ট চলে যায়। এখানে এত কারেন্ট যায় না, শুধুমাত্র এখানে ওয়েদারটা ভালো বলে মানে থেকে যাওয়া যায়, কোনো গরম নেই, নাহলে খুব বাজে অবস্থা হতো এখানে। তো আর ভিডিও শুট করতে পারবো না, ফোনেও খুব একটা চার্জ নেই, আর অন্ধকারে জানি না আগের দিনের মতন রাত্রি 2-3টে আসবে কিনা তাও জানি না। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তো চলুন, টাটা।